চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমাকে দেখছো ভালো আছো সকলে। তো আজকে অনেক দিন পর ফাইনালি একটা ভিডিও করছি। অ্যাকচুয়ালি আজকে আমরা এসেছি এনিসে, একটা ছোটোখাটো ট্রিপ বলতে পারো। তো আমার বাড়ি থেকে এটা খুব বেশি ডিস্টেন্স নয়, যারা ডালাসে আসো তারা তো জানোই। আর এই সময় এখানে ব্লু বনেট ফেস্টিভ্যাল হয়, তো সেটা দেখার জন্যই আমরা এসেছি মেনলি। বেশ কয়েকজন ফ্রেন্ড মিলে একটা প্ল্যান করেছি, তো সকলে মিলেই এসেছি এখানে। তো এখন আছি আমি যেখানে এই এনিস সিটির ইনফরমেশান সেন্টারে। অ্যাকচুয়ালি বন্ধুরা, এই ব্লু বনেট ফেস্টিভ্যালের সময় এই ইনফরমেশান সেন্টার থেকে একটা ম্যাপ দেওয়া হয় প্রতি বছরই, এবং সেখানে জানিয়ে দেওয়া থাকে যে এই ইয়ারে কোন ট্রেলে সবথেকে ভালো ব্লু বনেটের ব্লুমিংটা হয়েছে। অ্যাকচুয়ালি এই এনিস সিটিটা কিন্তু যথেষ্ট বড়, তাই তোমরা যারা আমার ভিডিও দেখে এই ব্লু বনেট ফেস্টিভ্যাল দেখতে যাওয়ার প্ল্যান করছো বা ভাবছো যে ফার্স্ট টাইম এই ব্লু বনেট ফেস্টিভ্যাল দেখতে যাবে, তাদেরকে জানিয়ে রাখি তোমরা কিন্তু অবশ্যই আগে এনিসের ইনফরমেশান সেন্টারে চলে যেও। তো ওখানে যারা গাইড থাকেন তারাই তোমাদেরকে গাইড করে দেবেন। এবং দেখতেই পাচ্ছ এখানে ইনফরমেশান সেন্টারেও আর কি একটা বড় ম্যাপ দেওয়া আছে, এবং এখানে অনেকগুলো ট্রেল আছে। তো কোন ট্রেলে এই ইয়ারে বেস্ট ব্লুমিংটা হয়েছে তোমরা এখানে গেলেই জানতে পেরে যাবে। তো আর এই যে ম্যাপটা দেখছো, সেটা একটা ছোট কপিও তোমাদেরকে ওনারা দিয়ে দেবেন। ম্যাপটা কালেক্ট করার পর এইখানে যারা আছেন ওনারাই বলে দিচ্ছেন যে এখানে কোন কোন ট্রেলগুলোতে অ্যাকচুয়ালি ভালো ব্লুমিংটা হয়েছে আর কি। তো সেজন্য এখন দেখতে পাচ্ছ এখানে রাজ আছে, প্রণবদা আছে, আমার ফ্রেন্ড লীলা আছে। তো ওরা সবাই ম্যাপটা দেখছে এবং আমরা কোন ট্রেলটায় আগে যাব সেগুলো সব সিলেক্ট করছে। আর এই যে আমার কোলে রয়েছে ডোডো। অ্যাকচুয়ালি ওকে আমি কোলে নিয়ে আছি, তার কারণ সে গিরগির করে এদিক থেকে সেদিক, সেদিক থেকে এদিক এই করছে। তো আমি ভিডিওটা করতেই পারছিলাম না, তো সেই জন্য ভাবলাম ওকে একটু কোলে নিয়ে তারপর ভিডিওটা করি। তো এরপর বন্ধুরা আমরা এনিসের ইনফরমেশান সেন্টার থেকে ম্যাপটা নিয়ে বেরিয়ে পড়লাম, কারণ অনেকগুলো পয়েন্ট আমাদেরকে কভার করতে হবে। তো আমরা ফার্স্ট যে পয়েন্টটায় যাব সেই পয়েন্টটার অ্যাড্রেসটা আমাদের জিপিএসে দিয়ে আমরা এগিয়ে চললাম। তো এটা অ্যাকচুয়ালি অনেক বড় একটা সিটি, তো সিটি বললে ভুল হবে, এটা বলতে পারো ইউএসের একটা গ্রাম। তো চারিদিকে তোমরা দেখতেই পাচ্ছ সবুজ আর সবুজ। অ্যাকচুয়ালি এই ড্রাইভটাই এত সুন্দর। এর আগেও কিন্তু আমরা বেশ কয়েকবার এই ব্লু বনেট ফেস্টিভ্যাল দেখতে এসেছি, আর এটা বলতে পারো একটা লং ড্রাইভ ছিল, এত সুন্দর লাগছিল। একটা রাস্তা ধরে এলাম, দেখতেই পাচ্ছ একদম মানে কি বলবো, এটা এক প্রপার রাস্তা নয় আর কি। তো যাই হোক, এখানে এসে দেখলাম মানে ভালো ব্লুমিংটা হয়েছে। তো চলো তোমাদেরকে একটু দেখাই। আর এখানে দেখো বন্ধুরা, ডোডো কিন্তু তার ছোট্ট ছোট্ট হাতগুলো দিয়ে কিভাবে ফুলগুলোকে টাচ করছে। অ্যাকচুয়ালি এই প্রথম আমরা ওকে নিয়ে এইরকম কোনো জায়গায় এক্সপ্লোর করলাম, আর আমি তো ভাবছিলাম যে জানি না ও কীভাবে রিয়াক্ট করবে, হয়তো ফুলগুলোকে দেখে ও ছিঁড়ে ফেলবে, কারণ ও এতটাই ছোট, এখন তো সেইভাবে কিছু বোঝে না। কিন্তু তারপর দেখলাম যে না, ও কিছুই করেনি, খালি তার ছোট্ট ছোট্ট হাতগুলো দিয়ে ফুলগুলোকে একটা একটা করে টাচ করছিল। এরপর বন্ধুরা আমরা এখানে কিছুটা টাইম স্পেন্ড করে আবার ম্যাপটা দেখে নেক্সট পয়েন্টের দিকে এগিয়ে চললাম। একটা পয়েন্টে এলাম, তো এটা অ্যাকচুয়ালি ইনফরমেশান সেন্টার থেকে বলে দিয়েছিল যে এই পয়েন্টটাতে নাকি ভালো ব্লু বনেটটা ব্লুমিংটা হয়েছে অ্যাকচুয়ালি। তো চলো। আর এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু আলাদা কোনো গাড়িগুলো পার্ক করার জন্য পার্কিং জোন নেই। তো আমরা রাস্তার ধারেই গাড়িগুলোকে এইভাবে পার্ক করে ব্লু বনেট দেখার জন্য এগিয়ে চললাম।
আর এই পয়েন্টটাতে এসে আমাদের ভীষণই ভালো লাগছিল, মনে হলো যেন এখানে আসাটা এবারে সার্থক হলো। এত সুন্দর এখানে ব্লুমিংটা হয়েছে আর প্রচুর দেখলাম মানুষজনও এসেছে, অনেকেই ফটো তুলছে, ফটোশ্যুট করছে। তো আমরাও কিছু ডোডোর ফটো তুললাম, কারণ এটা অনেক দিনের আমার ইচ্ছা ছিল যে ওকে একবার এই ব্লু বনেটে নিয়ে গিয়ে বেশ কিছু ফটো নেব। তো দেখতেই পাচ্ছ, আর নিজেরাও অনেক ফটো তুলেছি এখানে, তো তোমাদের সঙ্গে সেগুলো শেয়ারও করলাম। আর এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমরা যে গ্রুপে গিয়েছিলাম, তো আমাদের গ্রুপের সবাই কিন্তু এখানে চলে এসেছে। স্পটটাই দেখতে পাচ্ছ ভীষণ বড় অ্যাকচুয়ালি এলাকাটা জুড়ে, তো সেজন্য আমরা এখানেই মোস্টলি অনেকটা টাইম স্পেন্ড করলাম। আর যেহেতু সকলে এখানে চলে এসেছি, এই লোকেশানটা অ্যাকচুয়ালি আমরা লাইভ লোকেশান শেয়ার করছিলাম আর কি, তো সবাই এসে গেছি এবং সবাই মিলে এখানে অনেক পিকচার তুলেছি, অনেক মজা হয়েছে আর কি। তো এখন আমরা এই লোকেশানটা থেকে বেরিয়ে যাচ্ছি। নেক্সট আরও দুটো স্পট আছে, তো সেগুলোই মনে হয় এতটা ব্লুমিং হয়নি, কারণ ওদের অফিস থেকে আমাদেরকে বলেছিল যে এই স্পটটাতেই অ্যাকচুয়ালি বেস্ট হয়েছে। চলো নেক্সট স্পটটায় আমরা যাই, তোমাদেরকেও নিয়ে যাই। এসেছি, চলো এই পয়েন্টটা তোমাদেরকে একটু দেখাই। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই পয়েন্টটাও ভীষণই সুন্দর। আর এই রাস্তার ধারে আমরা গাড়িটাকে এরকমভাবে পার্ক করে দিলাম, অনেক গাড়ি দেখেই বুঝতে পারলাম যে এখানেও বেশ ক্রাউড আছে। তো চলো এরপর আমরা আস্তে আস্তে এগিয়ে চলি আর তোমাদেরকেও নিয়ে যাই। আর এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা, একটা খুব সুন্দর লেকও আছে, আর ঠিক লেকের পাশেই কিন্তু এই স্পটটা। আর তার পাশেই দেখো, এই লেকের পাশে কি সুন্দর ফুলগুলো ফুটে আছে, এত সুন্দর লাগছিল না এই স্পটটা। আর যেহেতু এখানেও সামারটা স্টার্ট হয়ে গিয়েছে, তো লেকের ঠান্ডা ঠান্ডা হাওয়াটাও ভীষণ সুন্দর লাগছিল। আর এখানে কিন্তু এইরকমভাবে সিটিং জোনও করে দেওয়া আছে। তো আমরা ভাবলাম যে না, এই সিটিং জোনে না বসে একদম ঘাসের ওপরই বসে থাকা যাক।
তো এরপর আমরা সকলে মিলে ঠিক করলাম যে না আর আমরা কোনো পয়েন্টে যাব না, কারণ এই পয়েন্টেও বেশ ভালো ব্লুমিংটা দেখা গেল। তো আর যেহেতু এটা সানসেটের সময় ছিল, তো সেই জন্য আমরা সকলে মিলে ঠিক করলাম যে না এই লেকের সাইডে বসে বেশ কিছুটা টাইম স্পেন্ড করা যাক, আর এখান থেকেই বসে সানসেটটাও দেখে নেওয়া যাক। আর আমরা কোনো পয়েন্টে যাব না, এরপর এখানে কিছুটা টাইম স্পেন্ড করে আমরা ডাইরেক্টলি বাড়ি চলে যাব। আর এখানে দেখো বন্ধুরা, এই লেক সাইড থেকে সানসেট ভিউটাও কি অসাধারণ লাগছিল, তো সেটাও ক্যামেরা বন্দি করলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। সো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। আবার ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সাথে থেকো।